মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস টেস্ট, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুসা নাসের চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিয়া ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি সহ অন্যান্যরা। 21-এর প্রথম প্রহরে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের শহীদ মিনার। এ উপলক্ষে 21-এর প্রথম প্রহর রাত 12:01 নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পাবনার আটঘরিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে 21শে ফেব্রুয়ারি রাত 12:01 ভাষা শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহীদুল ইসলাম রতন, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম সহ আরো অনেকে। টাঙ্গাইলের মধুপুরে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত 12:01 মধুপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ, পরে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাতে মোনাজাত করেন উপজেলা প্রশাসন। এরপর ধারাবাহিকভাবে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। কুষ্টিয়া যথাযোগ্য মর্যাদায় 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে 21-এর প্রথম প্রহর রাত 12:01 জেলা কালেক্টরেট চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খায়রুল আলম। এরপর মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়ায় 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে শোলপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক শিক্ষার্থী ও বিএনপি সহ আরো অনেকে। সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযথ মর্যাদায় 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে রায়গঞ্জের ঘুরকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি শেষে সকল ভাষা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষ থেকে মহান ভাষা দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নাহিদ। এ সময় ঘুরকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। যশোরের শার্শায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার রাত 12:01 শার্শা উপজেলা চত্বরে নবনির্মিত শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি ফারজানা ইয়াসমিন, শার্শা থানার অফিসার ইনচার্জ এস.এম. আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া, নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা সহ আরো অনেকে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার প্রথম প্রহরে রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ডক্টর শেখ আব্দুস সালাম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার HM আলী হাসান সহ অন্যান্যরা। শুধু ভাষা দিবসে নয়, সকল ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকুক সবসময়, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন ভাষা পেয়েছি। বিশ্ববাংলা 24 টিভির পক্ষ থেকে সে সকল বীর শহীদের প্রতি রইল হাজারো সালাম। ফয়সাল মাহমুদ, বিশ্ববাংলা 24 ন্যাশনাল ডেস্ক।